অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ খান যেমনটা মাসুদ কামাল ভাই বললেন যে উনি বিএনপি যদি ক্ষমতায় আসে এবং তারেক রহমান যদি ক্ষমতা গ্রহণ করেন এবং দায়িত্ব নেন দেশের, তখনই আসলে উনি মূল চ্যালেঞ্জে ঢুকবেন। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি মনে করি চ্যালেঞ্জ তার আগে থেকেই শুরু হবে। দেখুন, মানে যে কথাটা বলা হলো, আই ফুললি এগ্রি দ্যাট ওনার এখন রাইট নাও রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে, এবং উনি নিজেও এটা স্বীকার করেছেন, বিভিন্ন সময় বলেছেন, এবং আমি ওনার এই কথার সাথে এগ্রি করি যে জিনিসটাকে আমরা যত সোজা মনে করছি শুরু থেকে উনি বলেছেন এটা তত সোজা হবে না। ধরেন ইলেকশনটা যদি 2-3 মাসের মধ্যে হতো, আমরা একটা কথা বলি যে ওয়েভ ইলেকশন, যে একদম কে একদম ইসে, এখন পরিস্থিতিটা সেই দিকে নাই। আমরা বিভিন্ন জরিপ টরিপ যেটা দেখেছি যে নির্বাচন ক্লোজ হওয়ার একটা পসিবিলিটি আছে। এখন তারেক রহমানের আশাটা হয়তো সেটার দিকে একটা কাউন্টার ওয়েভ দিবে, কিন্তু সেই কাউন্টার ওয়েভের সময়সীমা কতখানি সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং এই ক্ষেত্রে যেমন তারেক রহমানের একটা জিনিস যেটা পরিষ্কার, যে উনি পলিসি নিয়ে ডিসকাশন করতে খুব ভালোবাসেন, কিন্তু এখন ওনাকে পলিটিক্যাল স্ট্র্যাটেজির জায়গাটায় জোর দিতে হবে। স্ট্র্যাটেজির জায়গাটার অর্থ কি, যেমন আমি একটা খুব সোজা কথা বলি যে উনি বিভিন্ন ধরনের প্রোগ্রামের কথা বলেছেন, কার্ডগুলোর কথা বলেছেন। এখন আপনি যদি ভোটে জিততে চান, তাহলে এইটা মানুষের কাছে বোঝার মতো করে দিতে হবে। আপনি যদি সেটা করতে না পারেন, যেমন অনেক কিছু আমরা এখানে যারা বলে আছে, আমাদের কাছে কিছু জিনিসপত্র খুব পরিষ্কার, আমরা এটাকে অনেকভাবে পিক করতে পারি। কেউ যদি বলে যে হচ্ছে আমি সৎ লোকের শাসনই হচ্ছে সকল কিছুর সমাধান, কেউ যদি জাস্ট এইটা বলে, কেউ যদি বলে যে হচ্ছে বাকি সবাইকে দেখেছেন আমাকে দেখেন, এইটাকে যদি বলে, এটাকে আমরা এখানে বহু জায়গা থেকে ক্রিটিক করতে পারি। কিন্তু এই কথাটার যে অ্যাপিল একটা আছে সাধারণ মানুষের কাছে, ওনাকে এই পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে যে এই অ্যাপিলটার কাউন্টার স্টেটমেন্টটা কী হবে, কাউন্টার স্ট্র্যাটেজিটা কী হবে, কারণ এটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এখন এটার উত্তর যদি হয় হচ্ছে আমি আরও বেটার ওয়েতে গভর্ন করব, এটাকে আমি কিভাবে মানুষের কাছে সেল করতে পারবো, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আরেকটা উদাহরণ, যেমন বিএনপি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটা খুব চমৎকার অ্যাডভার্টাইজমেন্ট তারা তৈরি করেছেন। আনফর্চুনেটলি আপনি দেখবেন যে এটার প্রচার বা এটা মানুষের কাছে পৌঁছানোর যেই মেকানিজমটা, আউটরিচটা সেইভাবে হচ্ছে, তার মানে এইখানে কোনো একটা গ্যাপ আছে। এখন আপনি খুব অসাধারণ সব অস্ত্র আপনি তৈরি করেছেন, কিন্তু সেইটাকে হচ্ছে আপনি ঠিকঠাক মতো ডেলিভারি করতে পারছেন না, তাহলে এসেনশিয়ালি আপনি হচ্ছে গিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারবেন না। আপনার সেকেন্ড স্টেজে যে চ্যালেঞ্জটা, সেটার সাথে এগ্রি করি, কিন্তু তার আগে এই যে প্রথম স্টেজের যে চ্যালেঞ্জটা, এটা যে এত সহজে মানে ইসে করা যাবে সেটা হবে না। কারণ অনেকগুলো আমরা অলরেডি হচ্ছে গিয়ে বিএনপির ইমেজের কথা বলেছি, সেই ইমেজ রিক্লেমের কথা, পাশাপাশি বিপক্ষ দল থেকে যেই মেসেজিংটা আসছে। ইলেকশন ক্যাম্পেইন ইজ আ লট অ্যাবাউট মেসেজিং। আপনি কী মেসেজটা দিচ্ছেন, মানুষকে হচ্ছে গিয়ে কীভাবে রিচ করছেন। আপনি কি ট্র্যাডিশনালি যেভাবে আগে বিশাল বিশাল জনসভা করতেন, আপনি কি সেভাবেই রিচ করার ডিসিশন নিচ্ছেন, নাকি হচ্ছে কি আপনি ডোর টু ডোর আমরা যেটা নতুন ধরনের চেষ্টা দেখছি সেটাতে যাবেন? আপনি ফাইন্যান্সের বিষয়গুলোকে কিভাবে ডিল করবেন? এবং কেউ যদি এই জিনিসপত্রগুলোকে চোখের সামনে নিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে দলের নেতা হিসেবে তার রেসপন্সটা কী হবে? এই ঝামেলাগুলো ডিঙানোর পরে যদি উনি সাকসেসফুল হন, তাহলে অফকোর্স আমি ওইটার সাথে একমত যে সেকেন্ড স্টেজের যে চ্যালেঞ্জটা, সেটা ওনাকে অবশ্যই ফেস করতে হবে।